আচ্ছা, কেমন হয় যদি যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ভুলে দুটো দিন কাটিয়ে দেওয়া যায় দিগন্তজোড়া এক জলের রাজ্যে, যেখানে আকাশ আর জল মিলেমিশে একাকার। রাতের আকাশে জলজল করছে কোটি কোটি তারা, আর ভোরের আলো ফুটছে পাখির কলতানে। স্বপ্ন মনে হচ্ছে? এটা স্বপ্ন নয়, এটাই বাস্তবতা। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে মেঘালয়ের কোল ঘেঁষে ভেসে আছে এই বিশাল মিঠা পানির সমুদ্র, আমাদের টাঙ্গুয়ার হাওর। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের একটি পরিপূর্ণ গাইড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন আর খরচ কেমন হবে, সব কিছু থাকবে এই একটি ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। কখন যাবেন টাঙ্গুয়ার হাওরে? টাঙ্গুয়ার হাওরের রূপ এক এক ঋতুতে এক এক রকম। তবে আপনি যদি হাওরের আসল রূপ অর্থাৎ পানিতে থই থই করা বিশাল জলরাশি দেখতে চান, তবে ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হাওর থাকে যৌবনবতী। এই সময় চারিদিকে শুধু পানি আর পানি, যা আপনাকে মুগ্ধ করবেই। কিভাবে যাবেন? ঢাকা থেকে সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর যেতে হলে আপনাকে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে সুনামগঞ্জ শহরে। ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ, শ্যামলী, এনা বা মামুন পরিবহনের মতো বিভিন্ন বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের ভাড়া জনপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। এসি বাসের ভাড়া জনপ্রতি ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে। রাতের বাসে রওনা দিলে সকাল নাগাদ সুনামগঞ্জ পৌঁছে যাবেন। ছুটির দিনে গেলে আগে থেকেই বাসের টিকিট এবং ফেরার টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ। সুনামগঞ্জ থেকে হাওর। সুনামগঞ্জ শহরে পৌঁছেই কিন্তু আপনার অ্যাডভেঞ্চার শেষ নয়, বরং শুরু। এখান থেকে আপনাকে যেতে হবে তাহিরপুর ঘাট অথবা সাহেববাড়ি লঞ্চ ঘাটে। মোটরসাইকেলে ভাড়া জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। সিএনজি রিজার্ভ ৫০০ থেকে ৬০০ টাকা। প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার এই পথ আপনাকে হাওরের কাছাকাছি নিয়ে যাবে। থাকবেন কোথায়? হাওরে থাকার সেরা ব্যবস্থা হলো হাউসবোট। এটাই আপনার ভাসমান হোটেল এবং যানবাহন। বর্তমানে বেশিরভাগ হাউসবোট প্যাকেজ সিস্টেমে ভাড়া দেওয়া হচ্ছে। প্যাকেজে সাধারণত অন্তর্ভুক্ত থাকে ১ রাত থাকা এবং ২ দিনের মোট ৫ বেলা খাবার, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। খরচের ধারণা? স্ট্যান্ডার্ড হাউসবোট নন এসি, এটাই সবচেয়ে জনপ্রিয়। জনপ্রতি খরচ পড়বে ৪০০০ থেকে ৬০০০ টাকা। লাক্সারি বা প্রিমিয়াম হাউসবোট এসি রুম, অ্যাটাচড বাথরুম। একটু আয়েশের জন্য বেছে নিতে পারেন এগুলো। জনপ্রতি খরচ পড়বে ৭০০০ থেকে ১২০০০ বা তার বেশি। খরচ কমানোর টিপস: বড় গ্রুপে ৮ থেকে ১০ জন গেলে জনপ্রতি খরচ অনেকটাই কমে আসবে। এছাড়া ছুটির দিনের চেয়ে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে গেলে খরচ তুলনামূলক কম হয়। কি কি দেখবেন? শুধু নৌকাতেই নয়, টাঙ্গুয়ার হাওরের আশেপাশে রয়েছে আরও কিছু চমৎকার দর্শনীয় স্থান। ওয়াচ টাওয়ার। হাওরের মাঝে থাকা এই টাওয়ার থেকে পুরো হাওরের দিগন্তজোড়া দৃশ্য এক নজরে উপভোগ করতে পারবেন। নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক, এর মায়াবী নীল জলরাশি পর্যটকদের চুম্বকের মতো টানে। জাদুকাটা নদী। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানি কাঁচের মতো স্বচ্ছ। শিমুল বাগান। বসন্তে এই বাগান রক্তিম ফুলে ছেয়ে থাকে, আর বর্ষায় পুরো বাগান হয়ে ওঠে এক সবুজ চাদর। টেকের ঘাট ও বারিককাটিলা। এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়ের সারি খুব কাছ থেকে দেখা যায়। ভ্রমণের আগে জরুরি প্রস্তুতি: হাওরে বিদ্যুৎ সংযোগ নেই, তাই পাওয়ার ব্যাংক অত্যাবশ্যক। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন। প্রয়োজনীয় ঔষধপত্র ও ফার্স্ট এড বক্স সাথে রাখুন। হাওরে রবি ও টেলিটক ছাড়া অন্য নেটওয়ার্ক পাওয়া কঠিন। এবং সবচেয়ে জরুরি, পরিবেশ পরিষ্কার রাখবেন। দয়া করে কোনো প্লাস্টিক বা ময়লা পানিতে ফেলবেন না। শহরের যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের ছুটি নিয়ে প্রকৃতির এত কাছে এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য টাঙ্গুয়ার হাওরের চেয়ে ভালো জায়গা হয়তো আর নেই। এই দিগন্তজোড়া জলরাশি, নির্মল বাতাস আর নিস্তব্ধ পরিবেশ আপনার সব ক্লান্তি মুছে মনকে ভরিয়ে দেবে এক অপার্থিব প্রশান্তিতে। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, সুন্দর ও আনন্দময়। আলোচিত তথ্য এবং বিনোদনমূলক যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি চালু রাখতে পারেন। ধন্যবাদ।